নাটোরে ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এক মুসল্লির উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রাতে নাটোর সদরের সুলতানপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মোহাম্মদ রাব্বি ইসলাম। তিনি স্থানীয় নূর মোহাম্মদের ছেলে এবং অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের সদস্য। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাব্বি ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে বাদ মাগরিব নাটোর সদরের সুলতানপুর নতুনপাড়া জামে মসজিদে একটি মাহফিলের আয়োজন করা হয়েছিল। মাহফিলে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাব্বি ইসলাম। সেখানে বয়ান রাখেন রেজাউল করিম নাটোরি নামে একজন কথিত ধর্মীয় বক্তা। কিন্তু ওয়াজের কথা বলে মসজিদে মুসল্লিদেরকে জমায়েত করা হলেও উক্ত বক্তা তার সম্পূর্ণ বয়ান জুড়ে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এ সময় তিনি হিজবুত তৌহিদকে খ্রিস্টানদের দালাল, হিজবুত তৌহিদের ইমাম, নিজেকে নবী দাবি করেছেন, এরকম বিভিন্ন মিথ্যা বক্তব্য দিয়ে মুসল্লিদেরকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করেন। সবথেকে দামি যে সম্পদ, এই সম্পদগুলি চুরি করে নিয়ে যাচ্ছে কারা জানেন? হিজবুত তাওহীদ একটা সম্পদ আছে, নাম শুনেন নি? এই হিজবুত তাওহীদ নামক একটা সন্ত্রাসী উগ্রপন্থী তারা মুসলমানদের ঈমানকে হরণ করতেছে, কথা বলতে কিনা? এই বাটপারকে যারা নবী বলে স্বীকার করে তাদের ঈমান কখনোই ভাঙতে পারে না। একটা কথা মনে রাখবেন, এটা হলো তারা কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। জানা যায়, বয়ান শোনা শেষে রাব্বি ইসলাম বাড়ি যাবার সময় সাগর নামে এক যুবকের নেতৃত্বে স্থানীয় কিছু লোক রাব্বির পথ আগলে দাঁড়ায় এবং তাকে হিজবুত তৌহিদ ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। অন্যথায় তাকে এলাকা থেকে উচ্ছেদ করে দেয়া হবে বলে তারা হুমকি দেয়। রাব্বি এর প্রতিবাদ করলে তারা তার উপর অতর্কিত হামলা করে এবং বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে ফেলে। পরে স্থানীয় আরও কিছু লোক এগিয়ে এসে রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজকে আমাদের সুলতানপুর গ্রামে এক ওয়াজ মাহফিলের আয়োজন করছে আপনার সুলতানপুর মধ্যপাড়া মসজিদ কমিটি বিন্দুরা। তো এই ছেলেটাকে দাওয়াত দিছিল, তাকে দাওয়াত দিছে, তো ছেলেটা গেছে। তো ওয়াজ মাহফিল শেষ করে, কারণ ওয়াজ মাহফিলে এই ছেলেটা হিজবুত তৌহিদ করে, এটা এলাকার অনেকেই জানে। আকরাম খান হিজবুত তৌহিদ করে, এটা অনেকেই সুলতানপুর অনেকেই জানে। তার আচার আচরণ কেমন সুলতানপুরের লোকজন জানে, তার আচার আচরণ অনেক ভালো। তো এই ছেলেটা ওয়াজ মাহফিল শুনে চলে আসতেছে। তো হুট করে সাগর নামের এক ছেলে তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে যায়, উড়া ধরা এক ঘরের মধ্যে নিয়ে যায়। তোরা হিজবুত তৌহিদ করতে পারবো না, হিজবুত তৌহিদ কাফের, মানে নানান ধরনের কথাবার্তা মানে উগ্র মেজাজি করে তাকে আপনার অনেক মারছে। তাকে এমন পরিমাণ মারছে, দেখেন এই যে হাতে লাগছে, তারপরে এই যে এই যে এই যে এই যে রক্ত, এই যে হাতে মারছে, মানে এমন ভাবে মারছে যে খুঁজছে, এমন খুঁচা খুঁজছে, পায়ের অবস্থা মানে সে অবস্থা। তো কি আর বলবো, মানে আপনার কথা বলতে পারছে না, সে কথা বলতে পারছে না, মানে এমন খোঁচা খুঁজিছে, সেই প্রচুর মানে প্রচুর মারছে আর কি। ব্লাড বের হয়েছে, অনেকে ঘুষি মারছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় হিজবুত তৌহিদ সদস্যরা। তারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আমি সকালবেলা শুনি যে আজকে আমাদের এলাকায় ওয়াজ মাহফিল হবে। তো সাধারণত এলাকায় মাহফিল হলে সবাই যায়, তো ওয়াজ মাহফিলে ও গেছে, ওকে আলাদাভাবে দাওয়াতও করছে। এখন ও ওয়াজ মাহফিলে গেছে, ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ মাহফিল তো না, এটা সম্পূর্ণটাই হিজবুত তাওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক। এখন মসজিদের মতো পবিত্র জায়গায় যখন উস্কানি দেওয়া হবে যে হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদ মেয়েদের পিছনে নামাজ পড়ে, হিজবুত তাওহীদের ইমাম নিজেকে নবী দাবি করে, তখন কিন্তু মানুষ কিন্তু তখন আর স্বাভাবিক থাকে না, তখন কিন্তু মানুষ উত্তেজিত হয়ে যায়। যে একজন ইমাম মানুষ মসজিদের মেম্বারে বসে বলতেছে, অবশ্যই তাহলে সত্য, তাহলে অবশ্যই আকরামরা ভুল পথে আছে। ওর নাম রাব্বি, তাহলে অবশ্যই রাব্বিরা ভুল পথে আছে। এখন যেহেতু এখানে আকরাম নাই, তাহলে রাব্বিক যেহেতু পাইছি, যেহেতু তাদের মানুষের ইমানি চেতনাকে হাইজ্যাক করে এরা যা ইচ্ছা তাই করতে পারে, তারই ধারাবাহিকতা আজকে এই সুলতানপুরে তারা ওয়াজের নামে, আমি বলবো এটা ওয়াজ মাহফিল না, তাদের অন্য একটি স্বার্থ না হলে সে ওয়াজ শুনতে গেছে, সে সাদা মনে, সে মুসলমান, সে ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে বাসায় আসার সময় কেন তাকে ডেকে অন্ধকারে নিয়ে গিয়ে তাকে বলবে হিজবুত তৌহীদ করা যাবে না, তাকে মারছে, তাকে পর্যাপ্ত পরিমাণ তাকে মারছে, তাকে খুঁজছে, তার পায়ের অবস্থা দেখেন, সে কিন্তু পলায়ন করে আসছে। পরিশেষে আমার এলাকার আমি এক নেতৃত্ব ফোন দিই, যার নাম মেহেদি, সে গিয়ে কিন্তু উদ্ধার করে। তাছাড়া কিন্তু তারা এখন অবস্থা কোন পর্যায়ে যেত। আমি এখন এটার বিচার চাই, প্রশাসনের কাছে আমি এটার বিচার চাই।